যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম, আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করতাম যে আল্লাহ, আমি এমন সময় ক্রিকেটটা ছাড়ি যেখানে মানুষ আমাকে এসে বলতে হবে যে তুই আরেক বছর খেলতে পারতি, আরও 1.5 বছর খেলতে পারতি। বয়স মাত্র 36, ঠিক যাবার বেলা বলা যায় না। ফরচুন বরিশাল টিমমেট মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমই তো তামিম ইকবালের চেয়ে বয়সের হিসেবে আছেন এগিয়ে। তারাও এখনও সব ফরম্যাটে অবসরের পথে হাঁটেননি, অথচ খান সাহেব সরে দাঁড়ালেন, অকপটে বলে দিলেন যাবার সময় হলো, তাও বিদায়। 22 গজে তারার হাট বসে, কোনোটা খসে পড়ে অল্পতেই, কোনোটা আবার টিকে যায় যুগের পর যুগ। কিন্তু টাইগার ক্রিকেটে তামিম ইকবাল এমন এক তারা, কেবল দেশসেরা ওপেনার তকমা দিয়েই যাকে মেপে ফেলা যায় না। বিপিএল এর ব্যাক টু ব্যাক শিরোপা জিতে বরিশালের ক্যাপ্টেন তামিম সেটা প্রমাণ করলেন আরও একবার। আই মাস্ট অলসো সে অ্যাবাউট দ্য ওনার, ওনার একটা খুব ভালো গুণ হলো উনি ক্রিকেট নিয়ে আমার সাথে কোনো ধরনের কোনো কথাই বলেন না। কে খেলবে, হি ডিজার্ভস টু নো কে খেলবে, কে আসতেছে না। হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন দিস। হি হ্যাজ গিভেন মি অল দ্য রেসপন্সিবিলিটি টু ডু হোয়াট এভার আই ওয়ান্ট। দলের শুরু থেকে শেষ কোচ মিজানুর রহমান বাবুলের সাথেই সব পরিকল্পনা সাজান, মাঠে সেটার এক্সিকিউশন করেন পাকা ম্যাথমেটিশিয়ানের মতো। ব্যাটিং অর্ডার শাফলিং, বোলিং চেঞ্জ, ফিল্ডিং প্লেসমেন্ট থেকে মাঠের বাইরে ডিলিংস, সবখানে তামিম এক আর অনন্য, প্রমাণ করেছেন নিজেকে। দলের সাফল্যই শেষ কথা বটে, কিন্তু সবাইকে ঠিকই আগলে রেখেছেন আপন অভিভাবকের মতো। নাজমুল হোসেন শান্তর কথাই ধরুন, ব্যাটে রান নেই, কোনোভাবেই দলের জন্য রাখতে পারছিলেন না অবদান। যখন থেকে শান্তকে সাইড বেঞ্চে দেখা গেল, পানির মতো পরিষ্কার ছিল অফ ফর্মের কারণেই ড্রপ করা হয়েছে। তবে তামিম জানালেন ও সব কিছুই না, শান্ত সাইড বেঞ্চে স্রেফ টিম কম্বিনেশনের কারণে। ফিটনেস কিংবা ইনজুরি কনসার্ন সবকিছুই পোড়ায় খান সাহেবকে, কিন্তু ওসবকে সঙ্গী করেই দিব্যি খেলে চলেছেন, জিতে চলেছেন ট্রফির পর ট্রফি। নতুন বলে বিগ ম্যাচে তুফান গতিতে রান তুলছেন, লেগ থেকে অফসাইড সারা মাঠে ছন্দময় ড্রাইভ করেছেন। তবে টাইগারদের লাল সবুজ জার্সিতে সবই এখন স্মৃতি। যে বিপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটকে অফিসিয়ালি বিদায় জানিয়েছেন, সেই আসরেই টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতে টাইগার ভক্তদের আফসোসের আগুনে পুড়িয়েছেন। ফরচুন বরিশালের শিরোপা উল্লাস দেখতে দেখতে তার কড়া সমালোচকও হয়তো মনে মনে বলছেন, সত্যিই কি ফেরার কোনো উপায় ছিল না? খালিদ জামিল, একাত্তর।